হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আমি আব্দুল্লাহ আল সাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আল সাদ নিউজ অ্যান্ড পলিটিক্স। আপনাদের সামনে আবার আমি একটা সংবাদ এবং রাজনীতি নিয়ে আমি হাজির হয়েছি। আজকের বিষয়টা হইতেছে গিয়া বিশ্বের আরও 7,500 প্রাণ কেড়ে নিল করোনা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আন্তর্জাতিক সংবাদ, যমুনা টিভির একটা থেকে ওয়েবসাইট থেকে সংবাদটা প্রচারিত হয়েছে। যার কারণে আর কথা না পারি আমাদের মূল ভিডিওতে আমরা জাম্প করবো। ঠিক আছে, থাম্বনেলে থাকবে এরকম পিকচারটা। তাহলে 24 ঘন্টায় আরও 7,500 প্রাণ কেড়ে নিল করোনা ভাইরাস। 24 ঘন্টা চিন্তা করা যায় কত মানুষ মারা যাচ্ছে। আল্লাহ আমাদের থেকে বাঁচান। নতুন করে প্রায় 5 লাখ মানুষের দেহে শনাক্ত হয়েছে ভাইরাসটি। আল্লাহ, কত মানুষ আক্রান্ত হইতেছে। আমাদেরকে বাঁচান। এ নিয়ে বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা 13,93,000 ছাড়িয়ে সে কত মানুষ মারা যাইতেছে। এটাই একটা কিয়ামতের আলামত যে অনেক মানুষ মারা যাবে। আল্লাহ বাঁচায়েন। করোনার মোট আক্রান্ত 5,09,00,000 মতো। আল্লাহ, মানে মোট আক্রান্ত করতেছে 5 লাখ। এরকম বলছে যে 1/3 মানুষ মারা যাবে করোনা। এটা হইতেছে একটা কি জানি বলে, যে কিয়ামতের আলামতের একটা 8 লক্ষের মতো আক্রান্ত। রোববার সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু হয় যুক্তরাষ্ট্রে। আবার যুক্তরাষ্ট্রে কি জানি গজব পড়ছে না কি জানি, এখন কত মানুষ মারা যেতেছে। আল্লাহ করে আমাদের দেশটাকে যেন আল্লাহ ভালো রাখে। ওই দেশের মতো যদি না হয়, ওই দেশকে যেন ভালো রাখে। ওই দেশকে যেন আল্লাহ ভালো রাখে, মানে আমার দেশকেও যাতে আল্লাহ ভালো লাগে সবসময় দোয়া করবেন। ঠিক আছে, প্রায় 900 মৃত্যুতে দেশটিতে মোট প্রাণহানি 2,63,000 মতো। ইন্না লিল্লাহি। চিন্তা করেন আল্লাহ কি না পারে। কত বড় একটা দেশ, কত আধিপত্য, কত বিলাসিতা, কত বড় দেশ, মানুষ কম। আমাদের দেশে যদি এরকম হয় তাহলে আমরা কি করবো। আল্লাহ বাঁচায়েন, সবাইকে জানি হেদায়েত দান করেন, বাঁচাই দিয়েন আল্লাহ। দিনের দ্বিতীয় সর্বোচ্চ 550-রও বেশি মানুষের প্রাণহানির ফলে বিশ্বের 6ষ্ঠ দেশ হিসেবে মহামারীতে মৃত্যুর সংখ্যা 1,50,000 ছুঁই ইতালি। মানে যুক্তরাষ্ট্রের পরই তাদের অবস্থা। দ্বিতীয় সর্বোচ্চ 550-র বেশি মানুষ প্রাণহানির ফলে বিশ্বের 6ষ্ঠ দেশ, 6ষ্ঠ নম্বরে আছে, 500-র বেশি মারা যায় হিসেবে মহামারীতে মৃত্যুর সংখ্যা 1,50,000, মানে 1,50,000 ছুঁই মানে ইতালিতে মারা যাচ্ছে। আল্লাহ বাঁচায়েন। আক্রান্ত 24 লাখের বেশি। কত মানুষ আক্রান্ত। আল্লাহ আমাদেরকে আপনি বাঁচাই দিয়েন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 500-রও বেশি মৃত্যুতে ভারতে মোট প্রাণহানি 1,34,000 ছুঁই। দেখছেন আমাদের পাশের দেশ ভারতেও কি পরিমাণ মানুষ মারা যেতেছে। এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহর কাছে সবসময় ক্ষমা চাইবেন। আল্লাহ আপনার বাঁচাই দিয়েন, তাদেরকে আপনি হেদায়েত দিয়েন, তাদেরকেও বাঁচাই দিয়েন। এসব সংক্রমিত 91 লাখ মানে আক্রান্ত হয়েছে, সংক্রমিত হয়েছে একজন থেকে আরেকজন, এরকম ওইখান থেকে আরেকজনের সরাবে, এরকম ব্যাপার স্যাপার। একদিনে 400 থেকে 500 মৃত্যু রেকর্ড করেছে ভারত, ইরান, রাশিয়া, যুক্তরাষ্ট্র। দৈনিক প্রাণহানি কিছুটা কমেছে ফ্রান্স, ব্রাজিল সহ বিভিন্ন দেশে। মানে যে দেশগুলো বাড়ছে এই দেশগুলো কমছে, তাদের ভিতরে আমরা নাই। আলহামদুলিল্লাহ, আমাদের আল্লাহ ভালো রাখছে, তাদেরকে যেন আল্লাহ ভালো রাখুক। আমরা সবসময় এই দোয়া করি, আপনারাও করবেন। এবং এসব যে সংক্রমণ বাড়তেছে, আপনি একটু সোশ্যাল ডিস্টেন্স মেনে চলবেন, মাস্ক পরবেন, এগুলো একটু মেনে চলার জন্য একটু বেশি কদর নেবেন। কারণ
এটা মহামারী 100 বছর পর পর আসে, আগেও আসছিল, চলে গেছে, এবারও চলে যাবে, একটু দেরি হবে। আলহামদুলিল্লাহ। 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 ঠিক আছে, আমার ঠান্ডা লাগছে, বলে দোয়া করবেন, জ্বর আসতেছে জানি নাকি আমাকে করোনা হলো, আল্লাহ মাফ করেন। ঠিক আছে, যদি না হয়, কারণ না হয়, সবাই দোয়া করবেন, একজনের প্রতি দোয়া করবেন, এবং সবাই একটু বিষয়টাকে সিরিয়াস নিয়ে চলাফেরা করবেন, মনে করবেন না, হেলাফেলা মনে করবেন না, মাকসাদ ঠিকভাবে পড়বেন, সুন্দর করে চলাফেরা করবেন, সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বেশি বেশি হাত ধুবেন, এবং যে নিয়মগুলো আছে মেনে চলবেন। আর বেশি করে গরম পানি খাবেন, শীতের দিন চলে আসছে, গরম পানিতে গোসল করার চেষ্টা করবেন। আর একজনকে সবসময় সাহায্য করার চেষ্টা করবেন, একজনকে সাহায্য করার চেষ্টা করবেন, যে কোনো বিপদ আপদে একজনকে সাহায্য করার চেষ্টা করবেন। আর একজনের জন্য দোয়া করবেন, কারণ আল্লাহ বলে, নবী বলে যে একটা ভাই যদি আরেকটা ভাইয়ের জন্য সে যদি দোয়া করে, তাহলে আগে সেই দোয়াটা তার ভিতরে প্রথমে প্রভাবিত হয়, পরে তার ভাইয়ের প্রতি সেই দোয়াটা কাজ করে। সেজন্য আপনি দোয়া করলে লস নেই, কোনোটাকে লস মনে করবেন না, লাভ হিসাবেই নেবেন। মানুষকে খাওয়াবেন, অনেকে বলে কি বাসায় চা করার দরকার নেই, ঘরে যা তার সামনে হাজির করবেন, সে যদি খায় খাইব, না খাইলে তো আছেই। সবসময় খেদমত করবেন, ইসলামের পথে থাকবেন, সবার জন্য দোয়া করবেন, আল্লাহ হেদায়েত দেয়। আমার জন্য একটু দোয়া করবেন, বিশেষ করে আমার জন্য একটু দোয়া করবেন, কারণ আমার ঠান্ডা লাগছে, যেন ঠান্ডাটা তাড়াতাড়ি সেরা যায়, সেজন্য একটু দোয়া করবেন। একজন আরেকজনের জন্য দোয়া করবেন, ভাইয়ের জন্য দোয়া করবেন। আর যে মারা যাচ্ছে তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাদের জন্য আপনি জান্নাত নসিব করেন। আর যারা আক্রান্ত হয়েছে তাদের কাছে তাড়াতাড়ি সুস্থ করে দেন। আর যারা সুস্থ আছে তাদেরকে জানি আল্লাহ হেদায়েত দেয়, তারা যেন দিনের পথে থাকতে পারে, নিজের শরীর সুস্থ রেখে। সুস্থতা অনেক বড় নিয়ামত, এই জন্য সবসময় আল্লাহ কাছে শুকরিয়া করবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো লাগছে। ভালো নাও রাখতে পারতো, তার মতো রাখতে পারতো, কিন্তু আল্লাহ আমাকে ভালো লাগছে, সেজন্য আল্লাহর কাছে সবসময় শুকরিয়া আদায় করবেন। আর বেশি বাইরে ঘোরাফেরা করবেন না, বাসায় থাকবেন, বেশি কাজ না থাকলে বাইরে যাবেন না। জরুরি কাজে যদি যাওয়া থাকে মাস্ক ব্যবহার করবেন। সব হাত স্যানিটাইজেশন করবেন, সব জিনিসপত্রগুলা স্যানিটাইজেশন করবেন। জামা কাপড় আইসা ধুয়া ফেলাবেন, যে নিয়মগুলো আছে এই নিয়মগুলো এটা মাইনা চলবেন। যদি বিস্তারিত জানতে চান কমেন্ট বক্সে কমেন্ট করেন, পরবর্তীতে জানাই দেব। আর আমাদের একটা সাপোর্ট করবেন, আর আমাকে একটু দোয়া করবেন যেন আমি এই থেকে অসুখ থেকে জানি আমার আল্লাহ মাফ করে, এবং আপনারাও যদি কোনো বিপদে না পড়েন, সেজন্য আমি দোয়া করতেছি। আর আমাকে একটু সাপোর্ট করবেন, অন্য চ্যানেলে সাপোর্ট করবেন। আর কোনো চ্যানেলে কোনো ভিডিওতে যদি ভুল হয়ে থাকে, আমাকে সবাই আল্লাহ রাস্তা মাফ করবেন। আমি ছোটো মানুষ, ভুল করতে পারি, ভুল মানুষেরই হয়, বিষয়টা বেশি দূর নিবেন না। একদম কলজায় ডাক পড়ায় এরকম সিরিয়াসভাবে কথাগুলো নেবেন না। শোনার জন্য শুনবেন, শেখার জন্য শিখবেন, জানার জন্য জানবেন, কিন্তু বেশি গভীরে নেবেন না। আরও জানতে চাইলে ব্যাপারটা আমাকে বলবেন, নাহলে আরও সার্চ দিয়ে জানবেন, কিন্তু বিষয়গুলো একটু গভীরে নেবেন না। আর আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই শেষ করতেছি। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আপনার বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দেবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো দিয়ে যাবেন। যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, লাল সাবস্ক্রাইব আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করেন, পাশে আসা বেল নোটিফিকেশন অল করবেন, আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো দিয়ে যাবেন। ভালো থাকুন,
সুতরাং আমার চ্যানেলে জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।